দিলীপ ঘোষ জননেতা নন, দাবি অর্জুন সিং এর। দাদা দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরে দ্বার উদ্ঘাটনে যাওয়ার পরই ঝড় উঠেছে দলের অন্দরে। অসন্তোষ প্রকাশ করেন খোদ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংসদ সৌমিত্র খা থেকে শুরু করে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দিলীপ ঘোষকে তীব্র নিশানা করেছেন। নিচুতলার দলীয় কর্মীরাও বেজায় চটেছেন। মেদিনীপুরের দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে। এবার দিলীপ ঘোষকে পুরো ধুয়ে দিলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভের সঙ্গে বলেন, তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন বলেই তার বিরুদ্ধে 176টা মামলা দায়ের হয়েছে, আর ওনাকে ফুলের তোড়া ও মিষ্টি দেওয়া হচ্ছে। দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টারের উদ্বোধনে উনি আমন্ত্রণ পাচ্ছেন, অথচ তাদের কাছে মিষ্টির বদলে পুলিশের নোটিশ আসছে। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, ওনাকে দীঘায় নিমন্ত্রণ হচ্ছে জগন্নাথ কালচারাল সেন্টারে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন দল ওনাকে নেতা করেছেন, কিন্তু উনি কোনোদিনই জননেতা নন। তার কটাক্ষ নিজের 4-5 জন লোক নিয়ে চা চক্র করেন, এতে উনি দলের ক্ষতি করছেন। তার বক্তব্য, দলের কর্মীরা মার খাচ্ছেন আর উনি মাছ ধরছেন। তার চ্যালেঞ্জ, দিলীপ ঘোষের নামে মিটিং ডাকা হোক, দেখি সেই মিটিংয়ে দলের কতজন অংশ নেন। একটা কথা, বাংলা মানুষ সব কিছু বুঝে। দেখুন, দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে 4টে লোকে চায় চক্রে বসতেন না। উনি জননেতা কোনোদিন না। ও 4 জন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন। এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না, কি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা 18টা সিট পাই দেয়, তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। কে উনি? উনি একটা মিটিং ডাকুন তো, দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে। মানুষ যখন মার খাচ্ছে, তৃণমূল যখন হামলা করছে, উনি বেগুন নিয়ে ছবি তুলেন। গেরুয়া শিবিরের এই লড়াকু নেতার সংযোজন, তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন, এটা ঠিক কথা, কিন্তু উনি নাকি জন্মলগ্ন থেকেই বিজেপিতে আছেন। তারপরেও বিজেপি ওনাকে বিশ্বাস করছে না। তৃণমূল থেকেই এসছি, তৃণমূল থেকেই বিজেপিতে এসছি, কিন্তু উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন, তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন? আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে, আর তৃণমূল আমার উপরে সব থেকে খার খেয়ে থাকে। তাহলে হার্ডকোর বিজেপি আছি, তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে।